নতুন ফিল্মটা দেখলি তুই? দেখি 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 দেখছো কি? লতুল লতুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ইমন দিদিভাই দেখেছো এক গাদা টাকা খরচ করে কি একটা বাজে কি মুশকিল বল দেখি, ইন্দ্র পথ দেখিয়েছে, এখন একে একে সবাই এটা করবে, আমরাও হয়তো। এই যে দাদা ভাইটা এই তো আমার ছোট ভাই কিনেছে লতুল। কি আরে এ তো নিমকি, মানে দিদিভাই এসছে। আরে তাহলে গজাও আছে, গজা কোথায় বার করো। আচ্ছা কি গো তোমরা, দিদিভাইয়ের সঙ্গে কি আমাদের শুধু নিমকি আর গজার সম্পর্ক? না না, তা কেন হবে? আসলে দিদিভাই তো অনেকদিন আমাদের বাড়িতে থাকেই না এসে, ওই জন্যই মাঝে মাঝে মনটা। ইন্দ্র, তুমি তো ভালো করেই জানো যে দিদিভাইয়ের পক্ষে এখন এখানে এসে থাকাটা সম্ভব নয়। সব জেনেও তুমি কেন বলো তো এরকম? হ্যাঁ জানি তো সেরকম, যাকে ছাড়ো। আচ্ছা ছাড়ো, ধরো ধরে দেখো। দেখি এ কি আমার থেকে 25 টাকা কম, পুরো ধৃতরাষ্ট্র লাগছে দেখতে। আচ্ছা না তার কি খবর? সে কোথায়? ঈশানে? হ্যাঁ, ডাক্তার কি বললো? ডাক্তার তো বললো কাল। ডাক্তার বলেছে কাল থেকে দাদা অফিস যেতে পারবে। কেন 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 অফিস যাবে কেন কাল থেকে? আরে একটু রেস্ট নিচ্ছে, নিক না। অফিস গিয়ে কি হবে, বরং আমি ওকে সাথে নিয়ে যাবো চশমা কেনার। এই বিষয়ে তোমার কথা না বলাই ভালো না? সেই ভালো। কিন্তু কিন্তু ঈশানকে তো চশমাটা দেখাতে হবে। ঈশান কোথায়? এই ঈশান, ঈশান! ঈশান আন এই দেখ, এই দেখ, এই দেখ, এই ধৃতরাষ্ট্র। কি হলো? ঈশান, কি হয়েছে তোর? মুখটা এরকম ভার করে রেখেছিস কেন? কি ভাবছিস বাবু? হ্যাঁ এই যে কাল থেকে তো অফিসে যাবি। কি কি রে, কাল থেকে অফিসে যাবি শুধু? ব্যাপারটা কি? কি? আরে তোর এক্সাইটেড লাগছে না? তুই এতদিন পর অফিসে যাবি। আমার ভয় লাগছে, কেন? কেমন যেন নার্ভাস লাগছে। কি বলছে রে? কে? এই 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 ব্যাপারখানা কি বলতো? অফিসে যেতে তো নার্ভাস লাগছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তোর বসকে একটা ফোন করবো, ফোন করে না 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 না, একটা চশমা কিনে দেবো কুল কুল, তাহলে ওর মাথাটাও কুল হয়ে যাবে, নার্ভাস হবে না। তোকে একটু ব্রাহ্মী রস আরে দেখ, ব্রাহ্মী রস হবে না, চশমা দাদাকে জিজ্ঞেস করে অফিসের কথা কে বলেছে? তাইলে আমি তো আমার স্বপ্নের কথা ভাবছি। আমি স্বপ্নে ওনাকে দেখেছি, কিন্তু কেন? ওনাকে? এ ভাই, ওনাকে কানাকে? কাকে দেখেছিস স্বপ্নে? হ্যাঁ, কিন্তু আমি ওনাকে দেখলাম কেন? বাবা রে বাবা, এই ছেলে তুই কেন দেখলি সেটা নিয়ে আমরা পরে ভাববো। আগে বল যে স্বপ্নে দেখেছিস কাকে? 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 লবঙ্গ লতিকাকে। মা, এতদিনে আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমার প্রতি হওয়া সব অন্যায়ের প্রতিকার আমি করতে চলেছি। জয়ন্ত চ্যাটার্জি বিদেশ ঘুরতে গেছে তার আদরের মেয়ের সাথে, আর তার অফিসের সব দায়িত্ব এখন আমার হাতে। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি মা। এটা কি জানো মা? পাওয়ার অফ অ্যাটর্নি। এটার জোরে আমি জয়ন্ত চ্যাটার্জির পুরো ব্যবসাটাকে নিজের মুঠোতে করে নিতে পারি। আমি জানতাম তুমিও এটাই চাও, প্রতিশোধ। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমি নেব, শেষ করে দেবো আমি মিস্টার জয়ন্ত চ্যাটার্জিকে। মাসি, মাসি, দেখো এই প্রথমবার রিয়াক্ট করছে। মা বলো,
দেখো কথা বলতে বলো শিগগিরই আসো বলো ডাক্তার বাবুকে ডাকো তুমি ডাক্তার বাবুকে ডাকো কি এমন কাণ্ড করলে যে এমন শান্তশিষ্ট মানুষটা আরে তুমি ডাক্তার বাবুকে ডাকো ডাক্তার বাবুকে ডাকো আই তুই স্বপ্নে লবঙ্গকে দেখলি? মানে লবঙ্গ লতিকা, মানে লবঙ্গ লতিকা সেন? আচ্ছা একটা কথা বলতো, তোর স্বপ্নে লবঙ্গ তোর সঙ্গে কি কি করলো ভাই? হ্যাঁ প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। আচ্ছা দেখি তোমরা হাসছো কেন? এই, আচ্ছা আমাকে একটা কথা বলো, উনি এখানে কতদিন ধরে আছেন? প্রায় 2 বছর। দু বছর? এই 2 বছর মানে তো এখন 730 দিন। দূর। আচ্ছা আমাকে একটা কথা বলো, উনি আমি ওনার স্বপ্ন কেন দেখলাম? আরে বাবা সেটা তো আমাদের সকলেরই প্রশ্ন। কেন কেন? কেন কেন এই তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই একজন বিবাহিত মহিলাকে নিয়ে স্বপ্ন দেখিস? আরে এই দাদা ওকে বকছিস কেন? ওর কিন্তু স্বপ্নের উপর কি কন্ট্রোল থাকে নাকি? আমরা তো কত সময় রাত্রিবেলা স্বপ্ন দেখে আরে কি করছো না, কিন্তু আমি তো দেখি না, আমি তো প্র্যাকটিক্যাল মানুষ না, স্বপ্ন দেখতেই পাই না, মনে থাকে যেন। তাই তো চশমা পড়েছি যাতে। বৌদি আমাকে একটা কথা বলো, বলো ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ির লোকের সাথে ওনার বনে না কেন? আর উনি এখানে কি করছেন? ওরে বাবা রে বাবা, একজন বড় স্ত্রীকে নিয়ে কত কৌতূহল রে তোর ঈশান। এই আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, এরকম রেটে যদি চলতে থাকে না তাহলে কিন্তু কোনো মেয়ে আর তোকে পছন্দ করবে না, বলে দিলাম মাইরি। চরিত্রে যদি একবার কলঙ্ক লেগে যায় তাহলে কিন্তু তোমার হয়ে গেল ভাই। সব শেষ। কি তুমি কি না আর কোনো মেয়ে পেলে না? সে বিবাহিত ভদ্র মহিলা। শোনো শোনো শোনো, আমিও তো সেটাই সর্ট আউট করার চেষ্টা করছি। আরে বাবা, এত মেয়ে থাকতে আমি ওই বিবাহিত মহিলাকে কেন? এই ছোট বৌদি শোনো, বলে ফেলো। আচ্ছা শোনো, ওনার বরের সাথে ওনার হয়েছেটা কি? হ্যাঁ বলছি হয়েছেটা কি? ও জানে সব। হয়েছেটা কি হয়েছে আসলে? লবঙ্গ ওর বরকে খুব ভালোবাসে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওর বর অমানুষ। একেবারে জানোয়ার।